কাজলের কি সত্যি বিয়ে হবে না? সে দেখতে কুৎসিত বলে, নাকি তার জীবনে কেউ আসতে চলেছে? এমনই একটি গল্প আজ আপনাদের শোনাবো। একটি শহরে একটি পরিবার থাকতো। সেই পরিবারে 2 ভাই ও 3 বোন ছিল। আর বাবা মায়ের বেশ বয়স হয়েছিল। সবাই একসাথে থাকতো। তাদের অবস্থা মোটামুটি ছিল। বাবা একটি চশমার দোকানে কাজ করত। মা ছিল একদম ঘরোয়া। 5 ভাই বোন মোটামুটি সবাই বড়ই ছিল। শুধু ছোট বোনটা বেশ ছোট ছিল, সে ক্লাস 7-এ পড়তো। 2 ভাই ছোটখাটো একটি কোম্পানিতে কাজ করত। ভাই বোনের মধ্যে বোনেরাই ছোট ছিল। তাদের নিজস্ব মাথা গোঁজার মতন ছাদ ছিল। বড় ভাইয়ের নাম ছিল বাদল আর ছোট ভাইয়ের নাম ছিল সৌরভ। এদিকে বড় বোন কাজল, মেজ বোন রুমা আর ছোট বোন অনিমা ছিল। সবাই মিলে বেশ আনন্দের দিন কাটাচ্ছিল। হঠাৎ একদিন বাদল একটি মেয়েকে বিয়ে করে ডাইরেক্ট নিয়ে চলে আসে। বাড়িতে সবাই অবাক। তারপর যাই হোক, পরিবারের লোক সবাই এই ব্যাপারটাকে মানিয়ে নেয়। তারা ছেলের সাথে আর ছেলের বউর সাথে কখনোই খারাপ ব্যবহার করে না। ছেলের বউটি কোনো কর্তব্য করে না, তবু শ্বশুর শাশুড়ি কিছুই বলে না। তারা ভাবে নতুন জায়গায় এসছে, হয়তো বৌমা কিছু বুঝতে পারছে না। তারা ভেবেছিল সব শিখিয়ে পুড়িয়ে নেবে, কিন্তু বৌমা একটু আলাদা রকমের। সে স্বামীকে ছাড়া আর কিছুই চেনে না। বড় ছেলে আর বড় ছেলের বউ শ্বশুর বাড়ির লোক একদমই মানিয়ে নিতে পারছে না। বউটা পরিবারের কারো কথা শোনে না। বাদল বাবাকে বলে, বাবা তোমাদের সাথে থাকতে আমাদের অসুবিধা হচ্ছে, আমরা কালই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাচ্ছি, আমাদেরকে আটকাবে না। ছেলের কথা শুনে বাবা হতবাক। তিনি কি বলবেন বুঝে উঠতে পারছিলেন না। ইতিমধ্যে মা বাদলের কথা শুনে বলে উঠল, এ কি বলছিস তুই? বাড়ি ছেড়ে চলে যাবি? তোর কি কোনো দায়িত্ব নেই আমাদের প্রতি? এটা কি তুই ঠিক করছিস? তুই কি ভুলে গেছিস তোর ছোট 3টে বোন আছে? তাদেরকে বিয়ে দিতে হবে। এখান থেকে সরে যেয়ে কি তুই নিজের দায়িত্ব এড়াচ্ছিস? আমি জানি না তোর মনে কি চলছে। যা বাবা, যেখানে থাকিস ভালো থাকিস, তোর যা ভালো লাগে তাই কর। এই কথা বলে মা কেঁদে ফেললো। কিন্তু তাতে বাদল আর বাদলের বউয়ের কোনো ফারাক পড়লো না। সে নিজের জিনিস আর বউকে নিয়ে বেরিয়ে পড়লো। বড় ছেলে বাড়ি ছেড়ে যাওয়াতে সবার মন খারাপ। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন বাদলের মা বাদলের বাবাকে বলল, হ্যাঁ গো, বড় মেয়েটার জন্য আমাদের আবারও সম্বন্ধ দেখতে হবে। আমার বড় মেয়েটা কি সত্যি খারাপ দেখতে? ওকে সবাই শুধু অপছন্দ কেন করে বুঝতে পারি না। ভগবান কবে তাকাবে? ইতিমধ্যে ছোট ছেলে অফিস থেকে ফিরলো। বোনকে বিয়ে দেওয়ার ব্যাপারে একটা আলোচনা করা হলো। সৌরভ বলল, মা বোনের জন্য একটা ভালো সম্বন্ধ দেখতে হবে, যাতে আমার বোনটা শ্বশুর বাড়িতে ভালো থাকে। দাঁড়াও, আমি একটা ভালো ঘটকের সাথে কথা বলছি। তারপর সৌরভ নিজের এক বন্ধুকে ফোন করলো আর বলে, হ্যালো সন্দীপ, একটা ভালো ঘটকের খোঁজ দে না, বড় বোনটার বিয়ে দিতে হবে। দেখিস ছেলেটা যেন ভালো হয় আর সৎ হয়, আমার বোনটাকে যেন সুখে রাখে। সন্দীপ বলে, আর চিন্তা করিস না, আমার একটা বন্ধু আছে, সে একটা ভালো মেয়ে খুঁজছে। ওদের নিজস্ব দোতলা বাড়ি, একমাত্র ছেলে আর মা বাবা। ছেলেটা ভালো ব্যবসা করে। তোর বোনের যদি ওখানে বিয়ে হয় খুব ভালো থাকবে। দাঁড়া, বিশ্বজিতের সাথে আজই কথা বলছি। তারপর সৌরভের বন্ধু সন্দীপ বিশ্বজিতের সাথে কথা ফাইনাল করলো মেয়ে দেখার ব্যাপারে। মোটামুটি একটা ছুটির দিন রবিবার ঠিক হলো। এদিকে মেয়ের বাড়ির লোক খুব ব্যস্ত। কাজলকে দেখতে পাত্র বাবা মা ও সেই বন্ধুটি আসে। যথারীতি দিদিকে রেডি করে তার 2 বোন নিয়ে আসে। পাত্র আর পাত্রের বাবা মা মেয়েটিকে দেখে আর যা যা জিজ্ঞাসা করার থাকে তারা জিজ্ঞাসা করে নেয়। তারপর তারা কাজলকে বলে ভেতরে যেতে। ইতিমধ্যে সৌরভ ছেলেটিকে জিজ্ঞাসা করে, বলো বিশ্বজিৎ, তোমার কি আমার বোনকে পছন্দ হয়েছে? তাকে তোমার কেমন লেগেছে? ভালো লাগলেও বলতে পারো, অপছন্দ হলেও বলতে পারো। এদিকে বিশ্বজিতের সৌরভের বোনকে পছন্দ হয়নি। তার কারণ তার মাথায় চুল কম, সে দেখতে বাজে আর কালো। কিন্তু পাত্রের পক্ষ এটা বলতে পারছে না। পাত্রের মা বলল মেয়ের বাড়ির লোকজনকে, আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আর একটা কথা বলতে চাই। তখন কাজলের বাবা বলল, নির্দ্বিধায় বলুন, আপনি ক্ষমা চাইছেন কেন? তখন পাত্রের বাবা বলে, আপনার বড় মেয়েটি খুব ভালো, কিন্তু আপনার মেজ মেয়েকে আমাদের খুব পছন্দ আমাদের ছেলের জন্য। যদি আপনাদের আপত্তি না থাকে আর বিশ্বজিৎকে যদি আপনাদের পছন্দ থাকে, তাহলে কি আমরা এগোতে পারি? আমাদের কোনো দাবি দাবা নেই, আমাদের এতটুকুও কিছু লাগবে না। আপনাদের মেয়েকে আমরা শাখা সিঁদুরে নিয়ে যাব, যদি আপনাদের আপত্তি না থাকে। ঘরের ভেতরে বসে কাজল সব কথাই শুনছিল আর মনে মনে কষ্ট পাচ্ছিল। পাত্রের বাবার কথা শুনে কাজলের বাবা বলল, এটা কি করে সম্ভব? না, আমি আমার বড় মেয়েকে কষ্ট দিতে পারি না।
আপনাদের হয়তো কাজলকে অপছন্দ হতে পারে, কিন্তু আমি আমার বড় মেয়েকে বিয়ে না দিয়ে মেজো মেয়ের বিয়ে দিতে পারি না। আমাকে আপনারা ক্ষমা করবেন। ঘরে বসে 3 বোন এই আলোচনা আড়ালে বসে শুনছিল। তখন কাজল ভাবলো, আমি তো সত্যি এত বাজে দেখতে, তাই আমাকে দেখে সবাই রিজেক্ট করে। হয়তো কোনোদিন আমার বিয়েই হবে না। কিন্তু বোন তো দেখতে ভালো, ওর তো কোনো দোষ নেই। বাবা কেন রাজি হচ্ছে না? বাবার কেন আপত্তি? বাবাকে যে বলি। তাড়াহুড়ো করে কাজল বাবা আর পাত্রপক্ষের আলোচনার মধ্যে যে বলে, বাবা তুমি রাজি হচ্ছ না কেন? আমাকে নিয়ে চিন্তা করো না। বিশ্বাস করো বাবা, আমার একটুও মন খারাপ হচ্ছে না, বরঞ্চ আমি খুশি হচ্ছি যে বোনের বিয়েটা হলে কিছুটা তুমি দায়মুক্ত হবে, তোমার কিছুটা চিন্তাও কমবে, আর আমার ছোট বোনটা ভালো থাকবে। যদি আমার বিয়ে কোনোদিনও নাও হয় তাতে আমার কোনো দুঃখ নেই। আমি সবাইকে নিয়ে আনন্দে আমার জীবন কাটিয়ে দেব। বাবা তুমি পারমিশনটা দাও। না করো না, ভগবান ঠিকই আমার জন্য কিছু ভালো ভেবেই রেখেছেন। তোমার বড় মেয়ের বিয়ে হচ্ছে না দেখে মন খারাপ না করে মেজো মেয়ের বিয়ে দেওয়ার জন্য আনন্দ করো। বাবা আর অমত করো না। পাত্রকে বোনের ভারী পছন্দ। কাজলের এত অনুরোধ শুনে বাবা আর না করতে পারেনি। তারপর সবাই মিলে একটা আলোচনা করে বিয়ের দিন ঠিক করে, এবং বিয়েটা খুব তাড়াতাড়ি আর সিম্পল ভাবে হয়। রুমা বিয়ে করে নিজের শ্বশুরবাড়ি চলে যায়। মেজো বোনের বিয়ের 2 বছর পর একদিন একটা রং নাম্বার থেকে ফোন আসে, কাজলের ফোনে। অপর দিক থেকে একটি পুরুষ কণ্ঠী গলা শুনতে পাওয়া যায়। এটা কি কলকাতা? কাজল বলে, আপনি কাকে চাইছেন? ছেলেটি আবার বলে, আগে বলুন এটা কি কলকাতা? কাজল বলে, হ্যাঁ এটি কলকাতা, কিন্তু আপনি ফোন করেছেন কেন সেটা বলুন। ছেলেটি বলে, কিছু মাইন্ড করবেন না, অ্যাকচুয়ালি এই নাম্বারটা আমাকে একজন দিয়েছিল। আপনার সাথে কি 2 মিনিট কথা বলতে পারি যদি আপনার সময় হয়, বা আপনার যদি আপত্তি না থাকে? কাজল বলল, বলুন আমি শুনছি। ছেলেটি বলছে, আমি অনেক দিন ধরে চেষ্টা করছি আপনাকে বলবো, কিন্তু বলতে পারছি না। আজ সাহস করে বলছি, আমার আপনাকে খুব পছন্দ। আমি আপনাকে বিয়ে করতে চাই। আপত্তি নেই তো? আপনি কি রাজি আছেন? তাহলে আপনার বাড়িতে কথা বলতে যাব। কাজল এই কথাটা শুনে রেগে যায়, আর মনে মনে ভাবলো ছেলেটি স্ক্যাম করছে, পুলিশকে ধরিয়ে দেব। কাজল রেগে যেয়ে বলল, আপনার সাহস তো কম না, আমার সাথে ফ্রড করছেন। দাঁড়ান, পুলিশ কমপ্লেন করছি, আপনাকে মজা দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। ছেলেটি বলল, দাঁড়ান দাঁড়ান, ফোন কাটবেন না, আপনার সাথে আরো কথা আছে। তারপর ছেলেটি নিজের পরিচয় দেয়, আমি আপনার দাদার সেই বন্ধু সন্দীপ, যার মাধ্যমে আপনার মেজ বোনের বিয়ে হয়েছিল। সন্দীপের পরিচয় পেয়ে কাজল লজ্জায় পড়ে যায়, ভাবে কত খারাপ ব্যবহার করলাম আমি। আর এটা ভেবেও অবাক হয়ে যায় যে সন্দীপ তাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে। কাজল না বলে আর পারল না, সন্দীপকে ফোনে বলল, আমি একটি কুৎসিত মেয়ে, বাজে দেখতে, আর আপনি তো ভালো চাকরি করেন, দেখতেও রাজপুত্রের মতন, আপনি তো আমার থেকে 1000 গুণ ভালো মেয়ে পাবেন, আপনার কি আমাকে পছন্দ হতে পারে? কাজল পরপর প্রশ্ন করে সন্দীপকে ঘিরে ফেলে। কাজলের সব কথা শোনার পরে সন্দীপ বলে, তোমার সব প্রশ্নের উত্তর দেব, তুমি একটু দেখা করতে পারবে কালকে? কাজল বলল, ঠিক আছে। তারপর যথারীতি নির্দিষ্ট জায়গায় দুজনে দেখা করলো। তারপরে সন্দীপ কাজলকে বলল, আমি তোমার সব প্রশ্নের উত্তর দিতে রাজি। তাহলে বলুন আপনি আমাকে কেন বিয়ে করতে চাইছেন? আমি তো আপনার যোগ্য না। সন্দীপ বলে, যার মনটা এত সুন্দর সে কি কুৎসিত হতে পারে? আমার নজরে তো তুমি কুৎসিত নও। যেই মেয়েটির মন ভেঙে যায়, যাকে পাত্র পক্ষ থেকে অল টাইম রিজেকশন ফেস করতে হয়, তবুও তার কতটা মনের জোর, সে বাবাকে সান্ত্বনা দেয় এবং বোনের বিয়ে দেয় সেই পাত্রের সঙ্গে যে তাকে রিজেক্ট করেছিল। কাজল, তোমার মনটা অনেক বড়, আর তোমার অনেক ধৈর্য। জানো তো, তোমার সম্বন্ধটা যখন ভেঙে যায় না, আমার খুব খারাপ লেগেছিল। তখন আমি ভেবেছিলাম তোমার বাবাকে বলি আমি তোমাকে বিয়ে করব, কিন্তু হয়তো তুমি ভাবতে আমার এই পরিস্থিতির জন্য আমার উপরে দয়া করা হচ্ছে। কিন্তু বিশ্বাস করো, আজ আমি তোমাকে ভালোবাসি। তোমার উত্তরের আমি ওয়েট করছি। কাজলের চোখ জলে ভরে যায়, তার কণ্ঠ থেকে স্বর বেরোয় না, সে করুণভাবে সন্দীপের দিকে তাকিয়ে থাকে। সন্দীপ নিজের প্রশ্নের উত্তর পেয়ে যায়। এই গল্পটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।